শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গোপালের মা পর্ব ৬। এই সময় একদিন বেলা আন্দাজ ১০টার সময় শ্রীরামকৃষ্ণ রাখালকে লইয়া কামারহাটিতে উপস্থিত হইলে গোপালের মা আহ্লাদে আটখানা হইয়া যথাসাধ্য জলযোগের ব্যবস্থা করিলেন এবং ঠাকুর ও রাখালকে দত্তবাবুদের বৈঠকখানায় বিছানা পাতিয়া বসাইয়া রন্ধনে মন দিলেন। তারপর ভিক্ষা শিক্ষা করিয়া যাহা পাইয়াছিলেন তাহাই তাহাদিগকে খাওয়াইয়া মেয়ে মহলের দোতলার দক্ষিণ দিকের ঘরে আপনার লেপখানির উপর ধোপদস্ত চাদর পাতিয়া ঠাকুরকে বিশ্রাম করিতে দিলেন। রাখালও পার্শ্বে শয়ন করিলেন। এমন সময় ঠাকুর একটি দুর্গন্ধ অনুভব করিলেন এবং ঘরের কোণে তাকাইয়া দেখলেন দুইটি কঙ্কালময় প্রেত মূর্তি সেখানে দাঁড়াইয়া তাহাকে অনুনয় করিতেছে। আপনি এখানে কেন? আপনি এখান থেকে যান, আপনার দর্শনে আমাদের বড় কষ্ট হচ্ছে। ঠাকুর তৎক্ষণাৎ গৃহত্যাগ করিয়া চলিলেন। রাখালও সঙ্গে গেলেন, কিন্তু গোপালের মাকে ঠাকুর কিছুই বলিলেন না, কারণ বৃদ্ধাকে সেখানে বাস করিতে হইবে। রাখালকে পরে সব বলিলেন। ঠাকুরের লীলা সংবরণের পর শোকে ম্রিয়মাণা ও সর্বদা গোপাল চিন্তায় নিমগ্না গোপালের মা বহুবার সর্বভূতে গোপালের সাক্ষাৎকার পাইয়া ধন্য হইয়াছিলেন। তন্মধ্যে একবার মাহেশের রথযাত্রায় উপস্থিত হইয়া তিনি দেখিলেন রথের উপর জগন্নাথ দেব, যাহারা রথ টানিতেছে এবং দর্শনার্থী অপার জনসঙ্গ, সকলেই গোপালের বিভিন্ন রূপ। ওই অনুভব সম্বন্ধে তিনি জনৈকা স্ত্রীভক্তকে বলিয়াছিলেন, তখন আর আমাতে আমি ছিলাম না, নেচে হেসে কুরুক্ষেত্র করেছিলাম। আর একদিন তিনি আহারের সময় ভাবে গদগদ হইয়া গোপাল বুদ্ধিতে উপস্থিত স্ত্রীভক্তদিগকে স্বহস্তে খাওয়াইয়া দিয়াছিলেন। দর্শনাদির ফলে গোপালের মার মন এতই উদার হইয়াছিল যে ঠাকুরের লীলাকালে দক্ষিণেশ্বরে একদিন নরেন্দ্র এক বাটি মহাপ্রসাদ খাইয়া উঠিয়া গেলে ঠাকুর যখন জনৈকা স্ত্রীভক্তকে স্থানটি পরিষ্কার করিতে বললেন, তখন গোপালের মা সত্যই অগ্রসর হইয়া ওই কাজ করিলেন। উহা দেখিয়া ঠাকুর আনন্দে বলিলেন, দেখো দেখো, দিন দিন কি উদার হয়ে যাচ্ছে। স্বামীজি বিদেশ হইতে পাশ্চাত্য শিষ্যবৃন্দ সহ ফিরিয়া একদিন গোপালের মাকে বলিয়াছিলেন, আমার সব সাহেব মেম চলা আছে, তাদের কি তুমি কাছে আসতে দেবে, না তোমার আবার জাত যাবে? তাহাতে তিনি উত্তর দেন, সে কি বাবা, তারা তোমার সন্তান, তাদের আমি আদর করে নাতি নাতনি বলে কোলে নেব গো। তোমার ও ভয় আর নাই। সত্যই দেখা গেল যে গোপালের মা নিবেদিতাকে যেদিন প্রথম স্বামী সদানন্দের সহিত বাগবাজারের রাস্তায় দেখিতে পাইলেন, সেদিন জিজ্ঞাসা করলেন, ও গুপ্ত, এটি কে রে? এ কি নরেনের মেয়ে যে তার সঙ্গে এসেছে? অনুমান সত্য জানিয়া ব্রাহ্মণী নিবেদিতার চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিলেন এবং তার ডান হাত ধরিয়া চলিতে লাগলেন। শ্রীযুক্তা সারাবুল, শ্রীমতী ম্যাকলাউড ও ভগিনী নিবেদিতা একদিন নৌকাযোগে কামারহাটিতে উপস্থিত হইলে গোপালের মা তাহাদিগকে সাদরে আপনার বিছানায় বসাইলেন, তাহাদের দাড়ি ধরিয়া সস্নেহে চুম্বন করিলেন এবং মুড়ি ও নারিকেল নাড়ু খাইতে দিলেন। বিদেশিনীরা উহা তৃপ্তি সহকারে ভক্ষণ করিলেন এবং আনন্দে ভরপুর হইয়া ফিরিলেন। স্বামীজি তাহাদের মুখে সমস্ত শুনিয়া বলিলেন, আহা, তোমরা প্রাচীন ভারতের মহান আদর্শ দেখে এসেছ। উপাসনা ও অশ্রুবর্ষণ, উপবাস ও জাগরণ, ব্রহ্মচর্য তপশ্চর্যাময় ভারত বিদায় নিচ্ছে, আর সে ফিরবে না। ঠাকুরের প্রকট লীলা সমাপনের পরে গোপালের মা মধ্যে মধ্যে বলরাম বাবুর বাটিতে বাস করিতেন। ওই সময় তাহাকে কখনো কখনো খাবারের দোকানে যাইতে দেখা যেত। তখন নারীরা সন্তান করে লইয়া যেরূপ বাঁকিয়া চলে, তিনি সেইরূপভাবেই চলিতেন এবং অপরের অদৃশ্য দুষ্ট গোপালের সহিত প্রকাশ্যে কথা বলিতেন। খাবি খাবি, খা খা, কত খাবি, খা, আমি কিনতে কোথা পাবো?
অঘোরমণির একটি প্রিয় বিড়াল ছিল, তাহার মধ্যেও তিনি গোপালের দর্শন পাইতেন। একদিন 17 নম্বর বসুপাড়া লেনের বাড়িতে নিবেদিতার ঘাড়ে বিড়ালটি শুইয়া আছে। নিবেদিতা নির্বিকার, কিন্তু সেবিকা উহাকে তাড়াইয়া দিতে গেলে গোপালের মা বলিয়া উঠিলেন, কি করলি মা, কি করলি? গোপাল গেল রে, গোপাল গেল। গোপাল ভাবিতা অঘোরমণির দেহত্যাগের কিছু পূর্বে এমন অবস্থা হইয়াছিল যে তিনি আমি খাব, আমি শোব ইত্যাদি না বলিয়া বলিতেন, গোপাল খাবে, গোপাল শোবে। শুধু তাহাই নয়, গোপালই ছিল তাহার সমস্ত জ্ঞানের আকর। 1887 শেষ ভাগে তাহার বলরাম গৃহে অবস্থানকালে এক সায়াহ্নে অনেক ভক্ত তাহাকে নানা প্রশ্ন করিতে থাকলে তিনি বলিলেন, ওগো, আমি যে মেয়ে মানুষ, বুড়ো মানুষ, আমি কি তোমাদের শাস্ত্রের কথা জানি? তোমরা শরৎ, তারক, যোগেনকে জিজ্ঞাসা করো গে, যাও না। জিজ্ঞাসুরা জিদ করিতে থাকিলে তিনি বলিলেন, তবে দাঁড়াও বাপু, গোপালকে জিজ্ঞাসা করি। ও গোপাল, গোপাল, ওরে, এরা কি বলছে, আমি কি ছাই কিছু বুঝতে পারি? তুই বাপু এদের একবার বলে দে না। অতঃপর প্রশ্ন চলিতে লাগিল আর উত্তর আসিতে লাগিল। ওগো, গোপাল এই বলছে। মধ্যে মধ্যে অলক্ষিত কাহার সহিত যেন কথা কইতেছেন। এইভাবে কিছুক্ষণ চলার পর গোপালের মা অকস্মাৎ বলিয়া উঠিলেন, ও গোপাল, গোপাল, তুই চলে যাচ্ছিস কেন? ওদের কথার জবাব দিবিনি? গোপাল চলিয়া গেল, আর প্রশ্নের উত্তর মিলিল না।